ভাবুন তো, একজন মানুষ যিনি একটা সাধারণ কেজিবি অফিসার থেকে উঠে এসে হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নেতাদের একজন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ভ্লাদিমির পুতিন এতটা শক্তিশালী হয়ে উঠলেন? তার সাফল্যের পেছনে আছে কিছু গোপন কৌশল, যেগুলি সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক দেশও আজ পর্যন্ত জানে না। আজকের ভিডিওতে আমরা জানব পুতিনের এমন কিছু সিক্রেট স্ট্র্যাটেজি যেগুলি পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভ্লাদিমির পুতিন এমন একটি নাম যা শুনলেই মনে পড়ে শক্তি, কৌশল আর রহস্য। তিনি শুধু একজন প্রেসিডেন্টই নন, তিনি একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট। আর আজ আমরা তার এমন কিছু দিক জানব যা আপনাকে সত্যি অবাক করে দেবে। পুতিনের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ইনফরমেশন কন্ট্রোল। তিনি খুব ভালো করেই জানেন যে তথ্য নিয়ন্ত্রণ করে সেই মানুষকে নিয়ন্ত্রণ করে। রাশিয়াতে বড় বড় মিডিয়া চ্যানেল সবই ইনডাইরেক্টলিভাবে সরকারের ইনফ্লুয়েন্সে। এর ফলে কি হয়, মানুষ শুধু সেটাই দেখে যা সরকার দেখাতে চায়। এছাড়াও বিরোধী মতামত খুব কমই সামনে আসে মানুষের সামনে। আর এই কৌশলই তাকে দিয়েছে মাস কন্ট্রোল পাওয়ার। আর এই 5টি কারণের মধ্যে এই জিনিসটিও একটি বড় কারণ, যার ফলে তিনি শুধু রাশিয়াতেই নয়, পুরো বিশ্বতে রাজ করার মতো ক্ষমতা রাখেন। পুতিনের দ্বিতীয় সবচেয়ে বড় অস্ত্র হল, পুতিন আগে ছিলেন কেজিবির একজন এজেন্ট, মানে স্পাই ওয়ার্ল্ডের একজন এক্সপার্ট, এবং এই এক্সপিরিয়েন্স তিনি আজও ব্যবহার করেন। মানা হয় রাশিয়ার ইন্টেলিজেন্সি সিস্টেম বিশ্বের এক অন্যতম শক্তিশালী সিস্টেম। এর মাধ্যমে তিনি আগে থেকেই বিপদ বুঝতে পারেন এবং শত্রুদের মুভও ট্র্যাক করে। এই কারণে অনেক সময় অন্য দেশ বুঝতেই পারে না পুতিনের নেক্সট চাল কী হতে চলেছে। এবার আপনাদের বলি পুতিনের তৃতীয় সবচেয়ে বড় অস্ত্র, এনার্জি কন্ট্রোল। রাশিয়া হলো বিশ্বের অন্যতম বড় গ্যাস সাপ্লায়ার। বিশেষ করে ইউরোপের অনেক দেশ রাশিয়ার এই গ্যাসের উপরই নির্ভরশীল। পুতিন এই এনার্জিকে ব্যবহার করেন একটা অস্ত্র হিসাবে। যখন দরকার তখন সাপ্লাই কমিয়ে দেন, আবার প্রাইস বাড়িয়ে দেন। এতে পুরো বিশ্বর ইকোনমিতে প্রভাব পড়ে। 4 নম্বর যে অস্ত্রটি পুতিন সবচেয়ে বেশি ব্যবহার করে সেটি হলো জিওপলিটিক্যাল মাইন্ড গেম। পুতিন শুধু এখন রাশিয়াতেই সীমাবদ্ধ নয়, তিনি গ্লোবাল লেভেলেও একজন গেম চেঞ্জার হিসাবে খ্যাত মানুষ। আমরা উদাহরণে দেখেছি, যেমন ইউক্রেন ওয়ার বা ইউএস ইরান ওয়ার। ইরানের ওয়ারে পুতিন সামনাসামনি না এলেও ব্যাকগ্রাউন্ড থেকে পুতিন ইরানকে সাপোর্ট করেনি, তার কোনো সন্দেহই নেই। এই যুদ্ধগুলি শুধু যুদ্ধই নয়, এটা পাওয়ার শো বলা চলে। এর মাধ্যমে পুতিন দেখাতে চায় যে রাশিয়া এখন সুপার পাওয়ারের থেকেও কম নয়, এবং পুতিন পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ ছুড়েও বলে যে আমরা একাই 100। 5 নম্বর স্ট্র্যাটেজি হিসাবে যেটি বলা চলে সেটি হলো পুতিনের স্ট্রং লিডারশিপ। পুতিন সবসময় নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যেন তিনি ফিয়ারলেস, পাওয়ারফুল এবং আনস্টপেবল। যেমন মার্শাল আর্ট, মিলিটারি ভিজিট এবং তার বোল্ড স্পিচেস। এই জিনিসগুলি মানুষের মনে একটি স্ট্রং লিডারের বিশ্বাস এনে দেয়, এবং শুধু রাশিয়াই নয়, এখন সমস্ত বিশ্ব পুতিনকে একজন স্ট্রং ম্যান হিসাবে গ্রহণ করে নিয়েছে। একবার এক সাংবাদিক পুতিনকে জিজ্ঞেস করেছিল, আপনি কি কখনো ভয় পান না? পুতিন শান্তভাবে বলেছিলেন, ফিয়ার ইজ ইউজফুল ইফ ইউ নো হাউ টু ইউজ ইট। এই একটা লাইন বলে দেয়
তিনি কেমন মাইন্ডসেটের মানুষ। তাহলে আমরা দেখলাম ভ্লাদিমির পুতিন শুধু একজন নেতা নন, তিনি একজন মাস্টার স্ট্র্যাটেজি। তাই আমরা এই 5টি সিক্রেট স্ট্র্যাটেজি, যেমন ইনফরমেশন কন্ট্রোল, স্পাই নেটওয়ার্ক, এনার্জি পাওয়ার, জিও পলিটিক্যাল গেম এবং স্ট্রং লিডার ইমেজ, এই বিষয়গুলি আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি কি মনে করেন, পুতিন একজন জিনিয়াস না ডেঞ্জারাস লিডার? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।